নব নব রূপে নব নব সাজে এসো হে বহিষাখ এসো হে। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের সকালটা নববর্ষ, আকাশে বাতাসে সেই বইছে গান। তো সকাল সকাল আমার শাশুড়ি মা রান্না বসিয়েছে, লাউ চিংড়ি করছে, আজকে গাছের লাউ মাই করছে, অন্য রান্নাগুলো আমরা করব। আর অ্যানিকে দেখো একেবারে খুব খুশি, আজকে মাটন হচ্ছে, ওর জন্য আলাদা মেটে আছে। আমাদের মাটন ম্যারিনেশন আমার হয়ে গেছে, পরে রান্না করতে আসছি, মায়ের হয়ে গেলে। অ্যানিকে দেখো বারান্দায় বসে এখন দেখছে ওর বাবা গাড়ি ধুচ্ছে, স্কুটি, এবং তারপর ওকে স্নান করাবে, ওই জন্য খুব খুশি অ্যানি। তো যাই হোক, এরপর আমাদের নববর্ষে যে নিম হলুদ আমরা একটু বেটে সবাই অল্প করে গায়ে লাগাই। তো প্রথমটাই শুরু হচ্ছে অ্যানিকে দিয়ে। অ্যানিকে আজকে স্নান করাচ্ছে ওর বাবা। বেশ নিম পাতা আর হলুদ মাখিয়ে অ্যানিকে আজকে স্নান করানো হবে। স্নান করতে তো অ্যানি ভীষণ খুশি। তো দেখো তোমরা, তো আজকে সারাদিন ভীষণ মজায় কাটবে আমাদের, অনেক কিছু আছে। আর অ্যানি তো থাকলে সারাদিনই আমাদের আনন্দে কাটে অ্যানির সাথে। তো তোমরা সবাই কে কী করছো অবশ্যই জানিও নববর্ষে। আজকের একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো, অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। তো অ্যানি স্নান হয়ে গেছে, দেখলে কিরম ছুটে ছুটে এলো। বাবা কিছুটা মুছিয়েছে, মা এবার আমি ভালো করে একটু অ্যানিকে মুছিয়ে দিচ্ছি। তারপর এবার অ্যানির খাবার রেডি হয়ে গেছে। আজকে বাবা ওকে খাওয়াতে বসেছে, আজকে বদমাইশি করছে। কেন বদমাইশি করছে? করে না এটা, আজকের ওই দুষ্টুমি করছে, বাবার কাছে খেতে বসেছে না। এই মাঝে মাঝে অ্যানি এরকম আহ্লাদি করে বাবার সাথে, বিশেষ করে মুখ গুজবে, কোলে উঠে যাবে, ওকে খাইয়ে দিতে হবে, এই যে করছে। আজকে বাবার সাথে বলছে খাইয়ে দাও, দুষ্টামি করছে, ও নিজেই খাবে। যাই হোক, অ্যানির হয়ে গেছে। এর ওদিকে আমাদের রান্না প্রায় কমপ্লিট, দেখে নি চলো চটপট। তো এখানে লাউ চিংড়ি মায়ের রান্না কমপ্লিট হয়ে এসছে, এই যে রেডি হয়ে গেছে। তার সাথে একটু উচ্ছে ভাজবো এবং আমের চাটনি করবো আমি। আর মাটনটা অলরেডি আমরা ম্যারিনেশন করে এদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি আরেকটা ওভেনে। তো মাটনের মশলা এই যে কষা রেডি হয়ে যাচ্ছে, ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দিচ্ছি। মশলা তৈরি হয়ে গেছে আমাদের মাটন, দুর্দান্ত দেখতে হয়েছে, বুঝতেই পারছো, খেতেও দারুণ হবে। এবং যথারীতি আমের চাটনিও তৈরি। আজকের পদ এই অবধি। তো স্নান টান আমরা সবাই করে নিয়েছি। তো এখন বাড়ির গোপালকে নতুন জামা পরাবো, স্নান করিয়ে এই যে দেখো সাজিয়েছি আমার বাড়ির গোপালকে, তো তোমরা জানো। এবং তার সাথে সাথে নববর্ষ সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। তুলসী থানে ফুল টুল দিয়ে সমস্ত কিছু হয়ে গেছে। তো আমরা এখন খেতে বসবো। তো খাবার রান্না যথারীতি তোমাদের দেখানো হয়ে গেল কি কি হয়েছে পয়লা বৈশাখের মেনু। তো চটপট আমরা খেয়ে নিই। তোমরা কে কী করেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এরপর আছে আমাদের গোলাপ জামুন বড় বড়, তার সাথে আইসক্রিম রয়েছে, অনেক রকমেরই আইসক্রিম নেওয়া হয়েছে, সবাই খাবে। আর আমি চকলেট আইসক্রিম খাবো। আর এই গরমে আইসক্রিম মানে শুনেই মনটা ভালো হয়ে যাচ্ছে, তাই না? এই যে অলরেডি খেতে শুরু করে দিয়েছি। তো আজকের দিনটা বেশ সুন্দরই কাটলো। সকাল থেকে ছোট্ট একটু ব্লগ প্রত্যেকটা নিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমাদের নববর্ষে গাড়িরও পুজো দেওয়া হয়েছে। এরপরে বিকেলবেলা আমরা একদম আজকে মুড়ি চপ নিয়ে বসেছি, প্রচুর চপ রয়েছে, নিয়ে খেতে বসে গেছি। এবং তারপর রাতেরও খাবার দাবার আমাদের বিরিয়ানি পার্টি চলেছে। সারাদিনটা নন স্টপ খাওয়া দাওয়া চলেছে, হই হুল্লোড় হয়েছে, বেশ ভালোই কেটেছে আজকে। আমার পয়লা বৈশাখের ভিডিও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। সবাই ভালো থেকো, টাটা।